আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। শেখ জাযাকাল্লাহ খায়ের। আমার একটা প্রশ্ন ইয়া, হচ্ছে, সূরা আল কাউসারের দ্বিতীয় আয়াত, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার বাংলার সরল অর্থ হচ্ছে অতএব তোমার মালিকের স্মরণের জন্য তুমি নামাজ পড়ো এবং তুমি কোরবানি করো। জি তো এখানে কোরআনের আয়াতে বলা হচ্ছে কুরবানি করো, তাহলে কুরবানি কেন ফরজ না হয়ে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা হলো? জি এটাই প্রথম আমার প্রশ্ন। জি জি ওই প্রথম কথা, অর্থ কোরবানি করো নয় ওইটার। ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর তুমি সলাত আদায় করো লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে। শাব্দিক অর্থ করছি ওয়ানহার, এবং জবাই করো। নাহার মানে জবাই করা, নাহার মানে শুধু কোরবানির জবাই নয়, নাহার মানে যে কোনো জবাই। খাসি শুধু নয়, আর গরু নয়, আর কোরবানির পশু নয়। আপনি মোরগ জবাই করছেন, পাখি জবাই করছেন, আপনি পায়রা জবাই করছেন, অথবা আপনি যে কোনো সময় খাসি জবাই করছেন এমনি গোশত খাওয়ার জন্য, আপনি বা গরু জবাই করছেন, আপনি উট জবাই করছেন। ওয়ানহার, নাহার বলা হয় মূলত উট জবাই করাকে, কিন্তু এখানে জবাই বোঝায় যে কোনো পশু জবাই। আর যে পশুকে জবাই করে হালাল করা হয় সেই পশু জবাই বোঝানো হয়েছে। সেটা কুরবানি উপলক্ষ হইতে পারে, আর এমনিও সাধারণ জবাই হইতে পারে। তাহলে এখানে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে। এখানে কুরবানির বিধান বর্ণনা করার জন্য এই আয়াত নাজেল হয়নি। অনহার নাজেল হয়েছে তৌহিদ প্রতিষ্ঠার জন্য। যেমন সালাত, তুমি নামাজ পড়ো এক আল্লাহর জন্য, নামাজ কোনোদিন দরগা দুর্গার জন্য পড়ো না। নামাজ কোনো মাজারওয়ালার জন্য, জিলানি চিস্তির জন্য পড়ো না, আটরসি মাইজ ভান্ডারির জন্য পড়ো না। ওয়ানহার তেমনই জবাইটাও ওয়ানহার লে রব্বিকা। আসলে এখানে এইরকম আছে, সংক্ষেপ করা হয়েছে কোরআনে কারিমে, ফসল্লি লে রব্বিকা ওয়ানহার লে রব্বিকা। তুমি যেমন রবের জন্য সালাত আদায় করো, রবের জন্য জবাই করো। তো জবাইটাও তোমার কার জন্য হবে? রবের জন্য। বিসমিল্লাহে আল্লাহু আকবার। জি, যেমন বলবেন তেমন অন্তর থেকেও আল্লাহর জন্য জবাই করবেন। এই খাসিটা বাবার আস্তানায় মাজারে জবাই হবে, মোরগের হিড়িক পড়ে যাচ্ছে ওরসে, গরু জবাই হচ্ছে, বড় বড় ডেগ লাগছে আজমিরে, আটরশিতে, এগুলি হচ্ছে শিরক, কুফর। জি, তো আল্লাহ এগুলির খণ্ডনের জন্য বলেছেন কোন আস্থানাতে জবাই করবে না, দরগা দুর্জার জন্য নয়, কালীর জন্য নয়, বলিদান নয় গায়রুল্লাহর জন্য, বরং ফাসাল্লি রব্বিকা, রবের জন্য সালাত আদায় করো, রবের জন্য জবাই করো। তো এখানে কোরবানির বিধান সেটা ফরজ করার জন্য নাজেল হয়নি। তারপরে আরেকটি আপনার ভুল ধারণা বা ভুল বুঝেছেন যে কোরআনে থাকলে ফরজ হয়ে যাবে, এমন নাই। কোরআনে ফরজ ছাড়াও সুন্নত মুস্তাহাব বিধানও থাকতে পারে। কোরআনে ফরজ ছাড়া সুন্নত মুস্তাহাব বিধানও থাকতে পারে, বরং জায়েজ করার জন্য বিধান বর্ণনা করা হয়েছে। ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করো। আল্লাহ তো হুকুম করেছেন, তো আল্লাহর হুকুম পালন করা যদি ফরজ হয় তো স্বীকার করা ফরজ নাকি? তাহলে হজ উমরা করে যখন হালাল হবেন তখন মক্কা থেকে স্বীকার করতে ছুটবেন নাকি? কোনদিন করেছেন? না, করেন নাই। তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে ফরজ বর্ণনা করা হয়েছে, কখনো সুন্নাত মুস্তাহাব উত্তম হুকুম বর্ণনা করা হইতে পারে, কখনো জায়েজ হুকুম বর্ণনা করা হয়েছে। জি, জাযাকুমুল্লাহু খাইরান।